রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। প্রাথমিকভাবে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি হ্রদের পানির উচ্চতা ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি পরিবর্তনের উপর ভিত্তি করে গেট আরও বেশি খুলে দেওয়া হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এদিকে জলকপাট খোলায় কর্ণফুলীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। টার্গেট হলো আপ স্ট্রিমে যারা বসবাস করতেছেন আর ডাউন স্ট্রিমে যারা বসবাস করতেছেন তাদের কষ্ট যাতে কমানো যায়, এই কারণেই শুরুতে স্কুলের পানি বাড়ার ১০৪ ক্রস করার পরপরই আমরা সিদ্ধান্ত নিই যে পানি স্কুলে দিয়ে পানি ডিসচার্জ করা হবে, যাতে লেভেলটা দ্রুত বেড়ে না যায়। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বাঁধের জলকপাট তো খোলা হলো, বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব ঠিক কতটা পড়বে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে আমি বলে রাখি যে রাঙ্গামাটিতে গত ৭-৮ দিন ধরে যে প্রবল বর্ষণ হয়েছে, প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির প্রায় নিম্নাঞ্চলগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে কাপ্তাই যে বাঁধ রয়েছে, এই কাপ্তাই বাঁধে যে ১৬টি জলকপাট রয়েছে, ১৬টি জলকপাটের মাধ্যমে কিন্তু আজ থেকে পানি এই বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। বাঁধের মাধ্যমে প্রায় ৯,০০০ কিউসেক পানি কিন্তু এই বাঁধ দিয়ে যাচ্ছে। এই বাঁধের পানি ছাড়াও যে এই কাপ্তাই এলাকাতে যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমেও প্রায় ৩২ কিউসেক পানি কিন্তু বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রেও ব্যয় হচ্ছে। এই ৩২ কিউসেক পানির মাধ্যমে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। সেই বিদ্যুৎ গুলো কিন্তু জাতীয় গ্রিডে গিয়ে যোগ হচ্ছে। পাশাপাশি যে কাপ্তাই যে বাঁধ রয়েছে, এই বাঁধের যে ১৬টি জলকপাট রয়েছে, ১৬টি জলকপাটে ৯,০০০ কিউসেক পানি এখান থেকে প্রতি সেকেন্ডে যাচ্ছে। এই পানি যাওয়ার কারণে কাপ্তাই বাঁধের উপরের অংশে যে বন্যা কবলিত এলাকা রয়েছে, এই বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কাপ্তাই বাঁধের উপরের অংশে যদি পানি কমতে থাকলো, নিচের অংশে যেখানে রাঙ্গুনিয়া, রাউজান যেসব এলাকা রয়েছে, নিচু এলাকা, কিন্তু পানি বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এইসব এলাকাতে যারা বসবাস করছেন তারা যাতে একটু সাবধানে সেখানে বসবাস করেন, যাতে যেসব এলাকার এই কর্ণফুলী নদীর আশেপাশে যারা রয়েছে তাদেরকে সাবধানে চলাচল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামসুল।